আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। আপনাদের সাথে আজকে আমরা দেখব যে ইন্ডেক্স কি করবে সামনের দিনগুলোতে, এবং সেই সাথে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটা নিয়ে কথা বলবো, যেটার উপর বেস করে আমাদের মার্কেট বৃদ্ধি পেয়েছে গতকালকে বলতে বৃহস্পতিবার। আপনারা সবাই জানেন ঈদুল আজহার ছুটি যদিও শুরু হবে, বাট আমাদের ব্যাংক এবং পুঁজিবাজার শনি এবং রবিবার খোলা থাকবে। সো আমরা আহ, দেখতে পাচ্ছি যে গত বৃহস্পতিবার মার্কেট প্রায় 41 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। 867 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। 233টা শেয়ারের দাম বেড়েছে, 93টা শেয়ারের দাম মাত্র কমেছে। তো সব কিছু বিবেচনা করে আমরা একটা ডাউন মুভমেন্টের মধ্যে ছিলাম, একটা নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে ছিলাম, এবং এই নেগেটিভ সেন্টিমেন্ট থেকে মার্কেটটা বাউন্স ব্যাক করেছে। বিগত বুধবার পর্যন্ত নেগেটিভ সেন্টিমেন্টটা প্রিভেইল করছিল, মার্কেট বাড়তেছিল, তারপরে আবার কমে যাচ্ছিল, বাট বৃহস্পতিবার এইটা একেবারে একটা টার্ন অ্যারাউন্ড হয়েছে। সো এই টার্ন অ্যারাউন্ডটা কি, কেন এরকম হয়েছে, চলেন সেই জিনিসটা একটু দেখি, এবং আমরা পরবর্তীতে দেখব যে মার্কেটটা কোথায় গেলে আমরা টেকনিক্যাল কনফার্মেশন পাবো যে মার্কেটটা টার্ন অ্যারাউন্ড হয়েছে, এবং আমরা এখন এখান থেকে ট্রেডিংয়ের জন্য ধুমায়া শেয়ার কিনতে পারবো। এই জিনিসগুলো আমরা দেখবো। আর মার্কেটে সবসময় কনফার্মেশনের জন্য ওয়েট করাটা জরুরি। আমি জানি অনেকের ধৈর্যে হয়তো কুলায় না, সো অনেক আগেই ট্রেড শুরু করে, বাট ইটস ওকে। বাট আমরা অ্যাকচুয়াল যেই টেকনিক্যাল কনফার্মেশনটা কোথায় হবে সেই জিনিসটা জানাবো। সো আমাদের গত 20শে মে বাংলাদেশ ব্যাংক বুধবার একটা সার্কুলার জারি করেছে, এবং আপনারা নিশ্চয়ই সেটা অনেকেই জানেন। আমি ডিটেইল আপনাদের সাথে যদি শেয়ার করি, তাহলে সেটা হচ্ছে আমাদের ফরেন ইনভেস্টর যারা আছে তারা বাংলাদেশের শেয়ার মার্কেটে টাকা আহ, ঢুকায়া তারপরে এইগুলো আবার বের করতে পারতো না। বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হইতো, ট্যাক্স সার্টিফিকেট হ্যান ত্যান হাবিজাবির ঝামেলা ছিল, এবং এগুলাকে অনেক ইজি করা হয়েছে। সো এই ইজি করার কারণে ওরা বাংলাদেশে আসার সম্ভাবনাটা আরো বেশি তৈরি হবে। তো তাদের কি কি সুবিধা দেয়া হচ্ছে, এটা যদি আপনারা ডিটেইলে জানেন তাহলে একমাত্র বুঝতে পারবেন যে কেন কেন হচ্ছে যে এইটা একটা অত্যন্ত বুলিশ একটা নিউজ মার্কেটের জন্য। সো প্রথমেই যেই জিনিসটা সেটা হচ্ছে ট্যাক্স সার্টিফিকেটের নিয়ম শিথিল করা হয়েছে তাদের জন্য। বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলারের মাধ্যমে বিদেশি পোর্টফোলিও ধারণকারী বিনিয়োগকারীদের একটা বড় জটিলতা দূর করেছে। আগে প্রতিবার শেয়ার বিক্রি করার পরপরই ক্যাপিটাল গেইন ট্যাক্স নির্ধারণের জন্য ট্যাক্স সার্টিফিকেটের কপি জমা দিতে হতো, যা এখন আর তাৎক্ষণিকভাবে তাদের জমা দেওয়া লাগবে না। সো তাদের এইখান থেকে জাস্ট একটা হেডেক দূর হইলো। শেয়ার তো কেনাবেচার মধ্যে থাকতে হবে, তারা তো একটা শেয়ার এসে পইরা থাকলে হবে না। সো তারা যখন শেয়ার কেনাবেচা করার সুযোগটা বৃদ্ধি পাচ্ছে, মানি সার্কুলেশন বৃদ্ধি পাবে। পরের যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো দিক সেটা হচ্ছে আগে প্রতিবার বিক্রির পর ট্যাক্স সার্টিফিকেট লাগতো বলে বিদেশি বিনিয়োগকারীরা টাকা তুলতে আবার বিনিয়োগ করতে প্রচুর সময় নষ্ট হতো তাদের। নতুন নিয়মে বিদেশি বিনিয়োগকারীরা দেশ থেকে টাকা একেবারে উঠিয়ে নিয়ে যাওয়ার ঠিক আগে শুধু একবার এই ট্যাক্স সার্টিফিকেট জমা দিবে। তারা যদি জাস্ট টাকা উঠাই নিয়ে যায় শুধুমাত্র তখন হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট ঝামেলাটা হবে। কিন্তু বেচা কেনা করার সময় টাকা উঠানো টাকা ঢুকানো এইসব ক্ষেত্রে তাদের হচ্ছে কোনো প্রবলেম তৈরি হবে না, তাদের কোনো ট্যাক্স সার্টিফিকেট লাগবে না। সো তারা বাজারে আরো বেশি পরিমাণ গতিশীলতা তৈরি করার সম্ভাবনা তাদের জন্য ক্রিয়েট করা হয়েছে। এবং এই যে নতুন নিয়মটা তৈরি করলো, এই নতুন নিয়ম তৈরি করার ফলে বিনিয়োগকারীদের, বিদেশি বিনিয়োগকারী যারা আছে তারা শেয়ার বিক্রি করে কোনো দেরি ছাড়াই সরাসরি তাদের যেই বিদেশি অ্যাকাউন্টটা থাকে, মানে বাইরের দেশের তাদের বাংলাদেশের জন্য একটা অ্যাকাউন্ট থাকে, এটাকে বলা হচ্ছে নিটা, নন রেসিডেন্ট ইনভেস্টর্স টাকা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে তাদের টাকা জমা হয়ে যাবে, ফলে তারা স্থানীয় বিনিয়োগকারীদের মতোই খুব দ্রুত T+2 ট্রেডিং সাইকেলের সুবিধা পাবে, যা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। যদিও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে সত্যি বলতে আমাদের স্ট্যান্ডার্ডের সাথে তাদের ওই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডটা যায় না। তারা সাথে সাথে টাকা উইথড্র করতে পারে, সাথে সাথে কিনে বিক্রি করতে পারে, আমাদের তো আর সেটা নাই। আহ, তাদের নিটা অ্যাকাউন্ট পরিচালনা করাও সহজ এখন। তাদের নিটা অ্যাকাউন্টের মাধ্যমে পোর্টফোলিও বিনিয়োগের ধাপগুলো সহজ করা হয়েছে বিদেশি বিনিয়োগকারীদের জন্য, এবং এটা তাদের প্রশাসনিক বিলম্বের হাত থেকে রক্ষা করবে, এবং নিয়ম মানার যেই খরচ
বাংলাদেশে তো সিস্টেমের অনেক খরচ থাকে, সেই খরচগুলো তাদের করা লাগবে না। মানে আন্ডার দ্য টেবিল তো অনেক খরচ থাকে, সেই খরচগুলো তাদের আর করা লাগবে না। এবং তাদের জন্য নিয়ম সহজ করা হয়েছে, কিন্তু ট্যাক্স কিন্তু ছাড় দেওয়া হয়নি। বিনিয়োগকারীরা তাদের টাকা পাঠানোর আগে, বিদেশে তাদের অরিজিনাল অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে অথরাইজড ডিলারের মাধ্যমে তারা যেই টাকা পাঠাবে তখন হচ্ছে তাদের ট্যাক্সটা কেটে নেওয়া হবে ঠিকঠাক মতোই। সো বাংলাদেশ ব্যাংক এইখান থেকে বা বাংলাদেশ সরকার এখান থেকে কোনো ছাড় দিচ্ছে না, বরঞ্চ তাদের প্রসেসটা ইজি করছে, যেটার কারণে তারা অনেক বেশি বাজারমুখী হবে এবং তাদের লেনদেনের গতিটা অনেক বৃদ্ধি পাবে। তারা এক জায়গায় একটা শেয়ার কিনে বসে থাকবে না, তারা হচ্ছে সুইং ট্রেডিংও করা স্টার্ট করবে মনে হচ্ছে। সো এখন দেখবেন মার্কেটটা ঝিমাবে না, মার্কেটটা হচ্ছে আপনার হচ্ছে সুইং এর সুইং এর উপর থাকবে। আমাদের বাংলাদেশের মার্কেট ম্যাক্সিমাম টাইম হচ্ছে ঝিমায়, যেটা আমি বারবার বলি। উপরে নিচে যদি করতে থাকে তাহলে এখান থেকে বেশ ভালো প্রফিট পাওয়া যায়, কিন্তু সারাক্ষণ যদি হচ্ছে কনসলিডেশন মোডে থাকে তাহলে কিন্তু ভালো করা যায় না। এবং এটা তো গেল হচ্ছে ইয়েটা। আর গত মার্চে বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা ভালো বেনিফিট দিছে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক আনলিস্টেড বা প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার ট্রান্সফার এবং ক্যাপিটাল রিপেট্রিয়েশন অনেক সহজ করেছে। মানে আনলিস্টেড প্রাইভেট কোম্পানি, লিমিটেড কোম্পানি শেয়ার ট্রান্সফার খুব ইজি করেছে। সেখানে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই সরাসরি ব্যাংক যেগুলো আছে এগুলো 100 কোটি টাকা পর্যন্ত ক্যাপিটাল বা শেয়ার ট্রান্সফারের অনুমোদন দিতে পারবে, যা আগে ছিল মাত্র 10 কোটি টাকা। এইখানেও টাকার লেনদেনের পরিমাণটা অনেক বৃদ্ধি পাবে, তাদের কোনো প্রশাসনিক জটিলতার মধ্যে পড়তে হবে না। সো সব কিছু মিলিয়ে একটা পজিটিভ সাইন, এবং এই পজিটিভ সাইনটার কারণে মার্কেটটা এখান থেকে বাড়া উচিত ছিল আরও অনেক বেশি, কিন্তু মার্কেটটা কিন্তু ওই রকম বাড়ে নাই, মার্কেট অল্প একটু বৃদ্ধি পাইছে। 41 পয়েন্টের মতো, হ্যাঁ 41 পয়েন্টের মতো বৃদ্ধি পাইছে এবং মাত্র 867 কোটি টাকা লেনদেন হয়েছে। তো এখন আমরা দেখি যে মানে মার্কেট যেহেতু একটা নেগেটিভ সেন্টিমেন্টে ছিল, বৃদ্ধির পরিমাণটা খুব বেশি হয় নাই। সো এখন কি হইতে পারে সামনে, আমরা কখন বুঝতে পারবো যে মার্কেটটা আসলেই বাড়তেছে এবং এই বৃদ্ধিটা যৌক্তিক এবং আমরা ট্রেডিং করতে পারবো? সেটা হচ্ছে আমি গত ভিডিওতে বলেছিলাম, এই লাইনটা যদি ব্রেক করে তাহলে আমরা পজিটিভ সেন্টিমেন্টে যাব, আমরা ট্রেডিং করতে পারবো। এখন চাইলে কেউ ট্রেডিং করতে পারে। এবং পরবর্তী যেই ধাপটা থাকবে সেটা হচ্ছে মার্কেট যখন এই যে 5277 পয়েন্টটা, এইটা যদি আগামীকাল আওয়ারলি চার্টে ব্রেকআউট করতে পারে, তাহলে আপনারা ভাববেন যে এটা ব্রেকআউট করে যদি ধরে রাখতে পারে তাহলে ভাববেন যে মার্কেটে একটা গতিশীলতা তৈরি হবে। কারণ কি? কারণ আমরা মার্কেটে দেখতে পাচ্ছি মার্কেট একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, লোয়ার লো তৈরি করতেছে, এখানে লোয়ার লো তৈরি করে আসছে। সো এই জায়গায় গিয়ে কিন্তু সে আর লোয়ার লোটা তৈরি করে নেই, সে এইখান থেকে বলা যায় যে ডাবল বটম তৈরি করছে, সে আর নিচে যায় নাই। এবং এরপরে এইখান থেকে কি করতেছে, একটা এখানে যদি একটা হায়ার হাই তৈরি করতে পারে তাহলে আমরা বুঝবো যে মার্কেটটা তার ডিরেকশন শর্ট টার্মে চেঞ্জ করছে, এবং চেঞ্জ করে সে যদি এখানে সাপোর্ট পায়, সাপোর্ট পেয়ে দেন হচ্ছে উপরের দিকে চলে যাবে। আমার এই কথাগুলা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলা, আমি জানি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউটা আপনার অনেকের সাথে হয়তো নাও মিলতে পারে, অনেকে হয়তো এখনই বুঝে গেছেন যে মার্কেটটা বাড়বে, বাট মার্কেটটা বাড়ার জন্য এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। 5277 যে পয়েন্টটা দেখালাম এইটা ইম্পর্টেন্ট, এইটার ওপরে যদি মার্কেট গিয়ে ক্লোজ হয় বা স্ট্যান্ড করে আওয়ারলি চার্টে, তাহলে বুঝে নিব যে মার্কেটটা হয়তো সামনের দিকে বাড়বে। এটা ক্লোজ হওয়া মানে হচ্ছে মার্কেটটা এখানে বাড়লো, বাড়ার পরে হয়তো এখানে একটু স্টে করবে, এই স্টে করে তারপরে হয়তো সে উপরের দিকে যাবে, যেটা খুব পসিবল এখন বর্তমান সিনারিওতে। বাট সে যদি এখান থেকে বাড়তে না পারে দেন আমরা কিন্তু আবার মার্কেটকে নিচের দিকে চলে যেতে দেখবো, কারণ মার্কেটে এই জায়গার মধ্যে যেই ব্যাড সেন্টিমেন্টটা আছে, এই সেন্টিমেন্টটা কে তার হচ্ছে ক্রস করতে হবে। এই ক্রস করার জন্য তার 5277-এর উপরে যাওয়া লাগবে। খুবই টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনাদের অন্য কোনো ধারণা থাকলে বলতে পারেন, কারণ এখন মার্কেটটা হচ্ছে খুবই ভোলাটাইল সিচুয়েশন, কারণ আমরা একটা ফান্ডামেন্টাল নিউজের মধ্যে আছি, যে এই নিউজটা অনেক বুলিশ মার্কেটের জন্য। আহ, এবং এই বুলিশনেসটা মার্কেটকে হয়তো উপরের দিকে ড্রাইভ করবে, কিন্তু
এই ড্রাইভটা কি প্রকৃতপক্ষে সাস্টেইন করবে কিনা সেটা আমরা একমাত্র জানতে পারবো টেকনিক্যাল চার্ট থেকে, এবং যেটা হচ্ছে 5277 তাকে যদি নেক্সট ডেতে ক্রস করে সে যদি আওয়ারলি চার্টে এইটা হোল্ড করতে পারে, তাহলে আমরা এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবো। এইখানে কেউ যদি আপনার আরও এলিয়ট ওয়েভ টেভ এঁকে তারপরে ঠিকঠাক চিন্তা ভাবনা করেন, তাহলেও দেখবেন যে এটা আসলে মার্কেটটা ডিফাইন করতেছে হয়তো উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা আছে, কিন্তু এখানে তাকে এই 5277 ক্রস করতে হবে, এবং এইটা ক্রস না করা পর্যন্ত আমরা এইখান থেকে বের হতে পারবো না এই ডাউন ট্রেন্ড থেকে। ভালো দিক যেটা হচ্ছে গতকালকে মার্কেটের এই বুলিশনেসটা মার্কেটকে এই ডাউনওয়ার্ড চ্যানেল থেকে বের করছে। আমি আরেকটা উপরের দিকের আরেকটা এর উপরে ঠিক ডাউনওয়ার্ড চ্যানেল ড্র করে রাখছি, দেখি এখন এইটা কিভাবে হচ্ছে সে নেগোশিয়েট করার সাথে সাথে এখানে একটা ভালো জিনিস যেটা হচ্ছে সে ট্রায়াঙ্গেলের ভিতর ঢুকে গেছে। ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট করতে পারলে আমরা একেবারে খুব বুলিশ একটা মার্কেট পেয়ে যাব। সো আশা করি আপনাদের সবার এই জিনিসগুলো জানা হলো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রাখবেন আমার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ।